এখানে এসে আপনার কেমন লাগছে? এটা আমার এলাকা, অবশ্যই আমার ভালো লাগছে। ভালো লাগলো এটা? কারণ মানে কোন দিক থেকে ভালো লাগছে এটা, মানে জায়গাটা খুবই সুন্দর। মূলত আমরা যেটা প্রকৃতি পাই, প্রকৃতির হাওয়া অথবা গিয়ে মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা আমাদের এই এলাকায় আছে। আর আমাদের এলাকায় অনেক দূর থেকে, অনেক জায়গা থেকে অনেক লোকজন আসতেছে, মানে যাচ্ছে। এই ব্যাপারগুলো খুবই ভালো লাগতেছে আমাদের, যে আমাদের এলাকাটা মানে মানুষ পছন্দ করা শুরু করেছে বা মানুষ পছন্দ করে। আচ্ছা, এখানে যাতায়াত ব্যবস্থা তো বেশি একটা ভালো না, এই ব্যাপারে কি? আসলে এটা খুবই একটা ছোট একটা গ্রাম ছিল, নদীর একদম সাইডে। সেই হিসাবে আসলে ভালো ওই রকমের রোডঘাট এখন পর্যন্ত হয়নি। যেহেতু ওই জায়গাটা পরিচিত হচ্ছে, মানুষ যাওয়া আসা করতেছে, মানুষের ভালোবাসা পাচ্ছে, অবশ্যই আশা করা যায় যে সামনে ভালো কিছু হতে পারে মানুষের চলাচলের জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রার চর নামক স্থান থেকে। আমি মিরাজুল ইসলাম। বরাবরের মতো আজকের ভিডিওগুলোর মূল আকর্ষণগুলো হচ্ছে খুব ন্যাচারাল পরিবেশ, সাগরের মোহনা, নদীর মোহনা এবং অসাধারণ একটি জায়গা এই তালতলীর নিদ্রার চরের জায়গাটি। এখানে হচ্ছে ঢাকার থেকে যাওয়ার জন্য কিন্তু হচ্ছে খুবই সুন্দরভাবে যাওয়া যায়। এখানে এই যে দেখতে পাচ্ছেন ফিশিং বোটগুলো, এই বোটগুলো কিন্তু সাগরের গভীরে গিয়ে বড় বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসে। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিষখালী নদীর মোহনা, সাগরের সাথে এসে পৌঁছেছে। তো দেখেন এই যে কেওড়া গাছগুলো, এই গাছগুলোকেই হচ্ছে মানুষের বেশি আকর্ষণ করে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এখানে যে এই গর্তগুলো, ছোট বড় অনেক গর্ত আছে, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এই গর্তগুলো। এবং দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় এই জায়গায় আসলে। তো আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় আমার গলা পর্যন্ত পানি, জোয়ারের পানি ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই পানিগুলো একদম টেনে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আসাই যেত না, কারণ হচ্ছে এখানে গলা পর্যন্ত পানি ছিল। তো আমরা অনেক হই হুল্লো করলাম, মজা করলাম ফ্রেন্ডসরা মিলে। তো এগুলো হচ্ছে সাগরের সেই আছড়ে পড়া বড় বড় ঢেউ। এখন ঢেউগুলো ছোট হলেও, কারণ জোয়ারের পর ভাটা সময় এখন, এজন্য একটু পানি উত্তাল কম। তো আমরা অনেক মজা করলাম, অনেক হই হুল্লো করলাম। এখানে খুব সেফটি, কোনো ধরনের কোনো ইয়া নাই যে হচ্ছে পায়ে আঘাত পাওয়া যাবে বা কোনো ধরনের। এত সুন্দর একটি জায়গা, মানে অসাধারণ এক কথায়। আমরা অনেক মজা করলাম এখানে। আমার ছোট ভাই ছিল, বন্ধু ছিল, সবাই মিলে অনেক মজা করলাম। তো হচ্ছে আপনারা যারা এই নিদ্রাচরে আসতে চান, তারা অবশ্যই ঢাকার থেকে বা বরিশাল থেকে তালতলী আসতে হবে। তালতলী থেকে সর্বোচ্চ 10 মিনিটের জায়গা গাড়ি যোগে। তো আমরা অনেক পানিতে হই হুল্লো করলাম, অনেক মজা করলাম। তো আপনারা যারা আসতে চান এই সিজনেই আসতে পারেন, কারণ শুকনো সিজনে আবার এখানে ওই রকম মজা পাবেন না। কারণ হচ্ছে বর্ষার সিজনে পানি উত্তাল থাকে, জোয়ারের পানি সবসময় ইয়া থাকে, এবং এখানে লবণ পানি থাকে যখন গ্রীষ্মকাল থাকে। তো হচ্ছে এখন বর্ষাকালে মিষ্টি পানি। তো হচ্ছে এখানে ওই রকম আসলে রিসোর্ট নাই, সীমিত সময়ের জন্য এখানে মজা করে এনজয় করে আপনারা হয়তো বা কুয়াকাটার দিকে বা কলাপাড়া, পটুয়াখালী, বিভিন্ন রিসোর্টে আপনারা থাকতে পারেন। এখানে আসলে একদিনের জন্য আসতে হবে। এখানে ঘোড়ার শাওয়ার পাবেন হচ্ছে, এবং আরও শাওয়ার পাবেন। এই দেখতে পাচ্ছেন পানি শুকানোর সাথে সাথেই কিন্তু এখানে সেই পর্যটকরা আসা শুরু করেছেন। এগুলো সব যে এই যে বিস্তীর্ণ ভূমি দেখতেছেন, এইখানে কিন্তু সব হচ্ছে জোয়ারের পানিতে প্লাবিত ছিল। কিছুক্ষণে 10 মিনিটের মধ্যেই পানি শুকিয়ে গেছে। তো যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এই সিজনে। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, ততক্ষণ ভালো থাকতো, তাইলে মানুষজন আসতো, ফিল নিতে পারতো। কিন্তু যাতায়াত সুবিধা ওই রকমের ভালো না, এই কারণে এটাই হচ্ছে। আর আমার একটা জিনিস বুঝতে পারতেছি, মানে এই টাইমে যেহেতু আসলে মনে হয় হয়তো বা কোনো কিছু ফিল নেওয়া যায় না, একটু নেওয়া যেতে যদি বিকেল টাইমে হয়, বিকেল টাইমে হলে ফিল নেওয়া যায়। তা যারাই পর্যটক যদি আসে, তাহলে বিকেল টাইমে আসলে অনেকটা ভালো হইবে। ঠিক আছে, এই টাইমে আসলে হয়তো বা ওইরকম ফিল নেওয়া যায়। আশেপাশে এখানে কি রিসোর্ট বা কোনো এরকম? রিসোর্ট ওই রকমের আসার পথে কোনো কিছুই দেখি নাই, আর আশপাশ তো ওই রকমের কোনো কিছু নাই। এই জায়গা হচ্ছে মনোরম পরিবেশে একটা
দ্বীপ যে কারণে মানুষজন আসে, মানে আশপাশে ওইরকমের কোনো কিছুই দেখতেছি না। এসে আপনার কেমন লাগছে? এটা আমার এলাকা, অবশ্যই আমার ভালো লাগছে। কোন দিক থেকে দিয়ে ভালো লাগলো এটা? কারণ মানে কোন দিক থেকে ভালো লাগছে এটা, মানে জায়গাটা খুবই সুন্দর। মূলত আমরা যেটা প্রকৃতি পাই, প্রকৃতির হাওয়া অথবা গিয়ে মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা আমাদের এই এলাকায় আছে। আর আমাদের এলাকায় অনেক দূর থেকে, অনেক জায়গা থেকে অনেক লোকজন আসতেছে, মানে যাচ্ছে। এই ব্যাপারগুলো খুবই ভালো লাগতেছে আমাদের, যে আমাদের এলাকাটা মানে মানুষ পছন্দ করা শুরু করেছে বা মানুষ পছন্দ করে। আচ্ছা, এখানে যাতায়াত ব্যবস্থা তো বেশি একটা ভালো না, এ ব্যাপারে কি? আসলে এটা খুবই একটা ছোট একটা গ্রাম ছিল, নদীর একদম সাইডে। সেই হিসাবে আসলে ভালো ওই রকমের রোডঘাট এখন পর্যন্ত হয়নি। যেহেতু ওই জায়গাটা পরিচিত হচ্ছে, মানুষ যাওয়া আসা করতেছে, মানুষের ভালোবাসা পাচ্ছে, অবশ্যই আশা করা যায় যে সামনে ভালো কিছু হতে পারে মানুষের চলাচলের জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।